কথা এটা? তাহলে আমি আল্লাহর কোথাও ওয়াদা কোথাও ওয়াইদ, এই যে ওয়াদা আর ওয়াইদ, কোরআন পড়লে প্রতিটি আয়াত কোথাও ওয়াদা কোথাও ওয়াইদ, কোথাও আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, তুমি যদি এই আমলগুলি করো তোমার জন্য এই সুসংবাদ, এই পুরস্কার রয়ে গেছে। আবার তুমি যদি ভুল পথে, উল্টা পথে, এই অন্যায় পথে পা বাড়াও, তাহলে তোমার জন্য এই কঠিন আযাবুন আলীম আমি রেখে দিয়েছি। যখনই তার সামনে এই বিষয়গুলি সামনে আসে, তার ভিতরে ভয় ঢুকে যায়, আঁতকে ওঠে, কলিজাটা কেঁপে ওঠে। আল্লাহ পাক যদি আমাকে ধরেন, পাকড়াও করেন, কে আমাকে বাঁচাবে? কেউ তো রক্ষা করতে আমাকে পারবে না। আর আল্লাহ যদি আমার জন্য এত সব পুরস্কার রেখে দিয়েছেন, এত সব নিয়ামত রেখে দিয়েছেন, তাহলে আমি কেন নিজেকে মাহরুম করছি, নিজেকে বঞ্চিত করছি? কেন আমি আমাকে ঠকাচ্ছি? কেন আমি আল্লাহর হুকুম থেকে আমি দূরে আছি? এই অনুভূতি, এহসাস এবং আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা। দেখেন, ভালোবাসা, মহব্বত, যখন আল্লাহর প্রতি মহব্বতের ভালোবাসা মানুষের থাকে, আল্লাহর নামটা শোনার সাথে সাথে তার ভালো লাগবে, ভালো লাগা তৈরি হবে এবং আল্লাহর হুকুম মানার জন্য সে অস্থির হয়ে পড়বে। আল্লাহর প্রতি মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে, এক দুনিয়াতেও দেখবেন মানুষ, একটা মানুষ মানুষকে ভালোবাসে, দুনিয়ার লাইফে আমরা দেখি। ওই ভালোবাসার মানুষটা তাকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য, যাকে যে ভালোবাসে তাকে কিভাবে সে খুশি করবে, এর জন্য কত রকমের কত কিছু করে, কত রকমের স্যাক্রিফাইস করে, পারলে জীবনটাই দিয়ে দেয় ভালোবাসার মানুষের জন্য। তাহলে আল্লাহ পাক বলছেন যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কিসের? এটা তো স্বাভাবিক ভালোবাসা থাকতে পারে, একজন আরেকজনকে ভালোবাসবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে, মায়া করবে, দয়া করবে, কিন্তু ওই অন্যায় ভাবে যেটা হয় ওটা নয়। হ্যাঁ, আল্লাহর জন্য ভালোবাসাটা হবে সেই পরিমাণ। কি পরিমাণ? যে আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসা হবে সর্বোচ্চ মাত্রায়। যে ভালোবাসা অন্তরে থাকলে পরে, আল্লাহর নাম আসলে পরে, আল্লাহর কথা আসলে পরে, আল্লাহর হুকুম সামনে আসলে পরে, সে যে কোনো স্যাক্রিফাইস সে করতে পারে। সময় দিতে হবে আল্লাহর জন্য, তৈরি। সম্পদ দিতে হবে আল্লাহর জন্য, এখানেও তৈরি একজন বান্দা। জীবনটা দিয়ে দেওয়া লাগবে আল্লাহর জন্য, সেখানেও তৈরি একজন মুমিন বান্দা। এই যে বিষয়টা কখন হয়? যখন আল্লাহর প্রতি সেই মহব্বতের ভালোবাসা, প্রকৃত মহব্বত আল্লাহর প্রতি বান্দার থাকে। यार रहे यार अब तू मेरा और मैं तेरा यार रहो, यार रहे यार अब तू मेरा और मैं तेरा यार रहो, मुझको फकत तुझसे है मोहब्बत, खल्क से मैं बेजार रहो। তোমার সাথে আমার যে বন্ধন, তোমার সাথে আমার যে ভালোবাসা সম্পর্ক, এখানে আর কেউ যেন না থাকে, কোন মখলুক যেন এখানে না থাকে, কোন মখলুক যেন বাধা হয়ে না দাঁড়ায়। তোমাকে, তোমার ভালোবাসা আমি পেতে চাই। সেই প্রকৃত ভালোবাসা যার অন্তরে ঢুকে যায়, সে চায় আল্লাহ আর বান্দা, আল্লাহ আর আমি, এখানে আর কেউ যেন আল্লাহকে মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়া আমার নফস যেন বাধা হয়ে না দাঁড়ায়, মানুষ যেন বাধা হয়ে না দাঁড়ায়, সন্তান যেন বাধা হয়ে না দাঁড়ায়, সম্পদ যেন বাধা হয়ে না দাঁড়ায়, বরং আল্লাহকে খুশি করার জন্য সে সব ধরনের যে কোনো রকমের কোরবানি সে করতে প্রস্তুত থাকে। সেই ভালোবাসা ইমানদারের অন্তরে থাকবে। আর থাকলে পরে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা তখন কেঁপে উঠবে যে আল্লাহর কথা, এটা তো আমাকে মানতেই হবে, আল্লাহর নির্দেশ, অতএব এর বাইরে তো আমার যাওয়াই যাবে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখন আল্লাহর কোরআনের আয়াতগুলি তার সামনে পড়া হয়, তেলাওয়াত করা হয়, ইমান বাড়ে। কোরআন শুনে শুনে ভালো লাগা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, আরো ইমানটা বাড়তে থাকে, ইমানের পাওয়ার, শক্তি আরো বেড়ে যায়। শুনতেও তো মনে চায় না আমাদের, শুনতেই তো আমরা চাই না। আমাদের কেমন যেন কি হয়ে গেছে, আমরা অনেক সময় বলি যে হুজুর কি হয়ে গেছে যেন, কেন যেন ভালো লাগে না। ভালো লাগবে কি করে? আপনাকে আসতে হবে, আসল যে ঔষধ, যেটা মেডিসিন, সেটা আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে না ভালো লাগা তৈরি হবে। নামাজ ভালো লাগবে, জিকির ভালো লাগবে, তেলাওয়াত ভালো লাগবে, নেক আমল ভালো লাগবে, মসজিদে বসে থাকলে ভালো লাগবে, মসজিদে বসে আল্লাহকে ধ্যান করলে ভালো লাগবে, আপনাকে সব জায়গায় নেক আমলের মধ্যে ভালো লাগবে। যখন আপনি সেই কোরআনের ঔষধ, মেডিসিন নিজের মধ্যে আপনি ঢোকাবেন, সেটা লাগবে, এমনি এমনি হয়ে যাবে না সেটা। এটার জন্য একটু লাগবে, সাধনা লাগবে। কোরআন শরীফের তেলাওয়াত শোনার অভ্যাস আমাদের করতে হবে, নিজে তেলাওয়াত করতে হবে। যিনি ভালো সুন্দর পড়তে পারেন তার তেলাওয়াত শুনতে হবে, সেই অভ্যাস আমাদের করতে হবে। শুদ্ধ করে শিখার জন্য আমাকে আগ্রহী হতে হবে। কয়জন মানুষ এমন আছেন, আমরা তো খুব কমই পেয়েছি, যে ইচ্ছা করে নিজের থেকে এসে বলছেন হুজুর আসলে আমি তো ওইভাবে ভালো করে কোনো উস্তাদের কাছে শিখি নাই, আমার হয় কি হয় না একটু আপনি দয়া করে শুনেন তো। এরকম ঘটনা খুব কম এই সমাজে। অথচ এই ধরনের সমস্যা যে আছে বাস্তবে, এটা কি আমরা অস্বীকার করতে পারবো?
এরকম যে অসংখ্য মানুষের মধ্যে ভালো করে নামাজ শুদ্ধ হওয়ার মতো, নামাজটা সহিভাবে আদায় হওয়ার মতো ভালো করে কোরআন শরীফ শেখা হয় নাই, বয়স হয়ে গেছে 40, 50, 60, 70 বছর, এখনো ভালো করে কোরআন শেখা হয় নাই।